হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আজকে নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা পুরো দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবে না। আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যায়। আজকে একদমই ঘরোয়া একটা রেসিপি শেয়ার করব, কিন্তু কিভাবে তোমরা বানিয়ে নেবে চটজলদি আর টেস্ট হবে অসাধারণ, সেই সব কিছু টিপস কিন্তু আমি বলে দেব। আজকে বানাবো একদম নতুন ফুলকপি দিয়ে ভেটকি মাছের তেল ঝাল। তার জন্য প্রথমেই ভেটকি মাছটা আমি নিয়ে নিচ্ছি। ভেটকি মাছটা কিন্তু খুব ভালো করে ধুয়ে জলটা ছড়িয়ে নিয়েছি। তোমাদের পরিমাণ মতো কিন্তু মাছটা নিয়ে নেবে। এখানে আমি 6 পিসের মতো মাছ নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব। তবে তোমরা যারা মাছের আষ্টে গন্ধ একদমই নিতে পারো না তারা কিন্তু অল্প একটু পাতিলেবুর রসও এখানে ব্যবহার করতে পারো। মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার কেটে নেব ফুলকপিটা। এখানে আমি একটাই ফুলকপি দিচ্ছি, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। যেই ফুলগুলো একটু বড় বড় আছে সেগুলো আমি এভাবে ভেঙে নিয়েছি, তারপর গোড়ার দিকটা কেটে দিচ্ছি। তোমরা চাইলে গোড়াটাও রাখতে পারো, তবে এভাবে কেটে ফেলে দেওয়ার কোনো দরকার নেই। গোড়াটা কিন্তু তোমরা অন্য কোনো রান্নাতেও ব্যবহার করে নিতে পারো। এই ডাঁটা দিয়ে কিন্তু চচ্চড়ি খেতে খুব ভালো লাগে। এরপর একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি 6 পিস করে কেটে নিচ্ছি। এই আলু ফুলকপির ঝোলটা যদি দুপুরবেলা ভাতের সাথে থাকে আর কিন্তু কিছুই লাগবে না। এই একটা পদ দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এখন একটা পাত্রতে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে সবজিগুলো ডুবিয়ে রেখে দেব, যাতে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যায়। অনেক সময় কি হয়, ফুলকপির মধ্যে ছোট ছোট পোকা থাকে, সেটা আমরা দেখতে পাই না। এভাবে হলুদ জলে ডুবিয়ে রাখলে সেই পোকাগুলো কিন্তু বেরিয়ে যাবে। এরপর একটা মশলা রেডি করে নিতে হবে। তার জন্য আমি তড়কা প্যান নিয়েছি, তোমরা চাইলে কড়াইতেও করে নিতে পারো। এখানে 2 চামচের মতো গোটা ধনে আছে, 2টো এলাচ, অল্প একটু দারচিনি আর 3টে লবঙ্গ আছে। খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। সুন্দর একটা যখন মিষ্টি গন্ধ আসবে তখন বুঝতে হবে যে ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার শিলপাটাতে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, কারণ মিক্সিতে অল্প জিনিস একদমই গুঁড়ো করা যায় না। আরও একটা মশলা রেডি করে নেব। তার জন্য মিক্সির জার নিয়েছি, তার মধ্যে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিলাম। মশলাটা কিন্তু একবারে রেডি করে নেব, আলাদা আলাদা করে বেটে নেওয়ার কিন্তু কোনো দরকার নেই। এরপর 6 টুকরো আদা আমি এখানে দিয়ে দিয়েছি, আর 10 থেকে 15 কোয়া রসুন দিয়ে দিয়েছি। মাঝারি সাইজের একটা টমেটো দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। এরপর জল ছাড়াই কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে। এদিকে গ্যাসের চুলা অন করে কড়াইটা বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এখানে 100 গ্রামের মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা আমি একটু লবণ আর হলুদ মেখে নিয়েছি। ফুলকপিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে তোমরা চাইলে আগে সেদ্ধ করে নিয়ে তারপরও ভেজে নিতে পারো। দেখতেই পাচ্ছ ঠিক এভাবে ভেজে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যেই আমি বড় করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আলু ফুলকপি একটু ভালো করে ভাজা হলে তরকারির টেস্টটাও কিন্তু খুব ভালো হয়, আর আলু ফুলকপিটা খেতেও খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ এইভাবে লাল লাল করে আলুগুলো আমি ভেজে তুলে রাখলাম অন্য একটা পাত্রে। এবার কড়াই যে তেলটা আছে ওই তেলের মধ্যেই এক এক করে মাছগুলো ভেজে নেব। আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। তবে বেশি মুচমুচে করে ভাজার কিন্তু কোনো দরকার নেই। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে ওই দিকটাও ভেজে নেব।
দেখতেই পাচ্ছ ঠিক কিভাবে আমি ভাজছি। বেশি কড়া করে ভেজে দিলে কিন্তু মাছের মধ্যে তেল মশলা ঢুকবে না আর মাছটা খেতে ভালো লাগবে না। বাকি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিলাম। এখন অন্য একটা পাত্রে তুলে রাখছি। কড়াইতে বেশ খানিকটা তেল আছে, আমি আরও 1 চামচের মতো তেল এখানে অ্যাড করলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে 1/2 চামচের মতো আর একটা তেজপাতা। তোমাদের কাছে শুকনো লঙ্কা থাকলে তোমরা কিন্তু ফোড়নে ব্যবহার করতে পারো। এরপর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। যেহেতু সমস্ত মশলা আমি একসাথে ব্যবহার করেছি তাই মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটার মধ্যে থেকে একদম শুকনো হয়ে যাচ্ছে আর জলটা একদম শুকিয়ে আসছে। পেঁয়াজে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরিয়েছে দেখতে পাচ্ছ। একদম শুকনো শুকনো করে মশলাটা কষিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিট ধরে মশলাটা কষানো হয়ে গেছে। এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর মশলাটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আঁচটাকে কমিয়ে রেখে মশলাটা একটু ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। এরপর দেখো মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে দেখতেই পাচ্ছ। এভাবে ঝোলটা করলে কিন্তু খুব গাঢ় হয় আর খেতেও খুব ভালো লাগে। তবে তোমরা যদি পাতলা ঝোল বানাতে চাও সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু কমিয়ে নেবে। এরপর আলু ফুলকপিটা এখানে অ্যাড করে দিলাম। তারপরে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ধরে কষানো হয়ে গেলে এখানে অ্যাড করে দেব গরম জল। ঠিক তোমাদের পরিমাণ মতো তোমরা জলটা নিয়ে নেবে, কতটা পরিমাণ তোমরা ঝোল রাখতে চাইছো। তো আমি একটু গামাখা ঝোল করব, তাই আমি এখানে 2 কাপের মতো জল ব্যবহার করেছি। এখানে লবণটা একটু অবশ্যই চেক করে নিতে হবে। এরপর আঁচটাকে কমিয়ে রেখে 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকা চাপা দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখতে পেলে। আমি খুন্তি দিয়ে চাপতেই কিন্তু সুন্দরভাবে আলুটা কেটে গেল, তার মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা। এরপর মাছটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। মাছটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট একটু ঝোলটা ফুটিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। 5 মিনিট পর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন এখানে অ্যাড করে দেব, তারপর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ ঝোলটা কত সুন্দর হয়েছে। এভাবে ঝোলটা বানালে একদম চটজলদি হয়ে যাবে, কোনো খাটুনি কিন্তু লাগবে না আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। 1 বাটি ঝোল থাকলে কিন্তু অনায়াসে 1 থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আজকের মতো আসি, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।